এখন চলছে রসগোল্লা খাওয়ার পালা। কে কাকে রসগোল্লা যুদ্ধ, কে কাকে খাওয়াবে। আর আমাদের বড় কুক তো চলে গেছে কুকের জায়গায়। মুরগিগুলো কপাল করে এসছে, মুরগিগুলো কপাল করে এসছে, ভাগ্য করে এসছে বলো, কপাল করে এসছে। মুরগিগুলো যে একদম সোলাকি প্রসঞ্জিতের হাতে পড়েছে। দিদি সব রকম রান্না পারে। প্রসঞ্জিতের স্পেশাল চিকেন কষা আজকে আমরা খাবো। গুড মর্নিং এভরিওয়ান। গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি। গতকাল মার্কেটিং এ বেরিয়ে পুরো মার্কেট তো পুরো চষে বেরিয়েছি। তারপর এত আমাদের পা হাত পা ব্যথা হয়ে গেছে না, তাড়াতাড়ি ট্রেন দিয়েছে। স্টেশনে এসে অবশ্য 1 ঘন্টা বসেছিলাম। গতকালকে এনজিপি থেকে তরকা রুটি আর মিষ্টি তুলেছিল, সেই সব দিয়ে ডিনার করে ঝটপট কালকে শুয়ে পড়েছি। ভিডিওটা আর শেষ করতে পারিনি। এখন গুড মর্নিং জানালাম। ট্রেন শিয়ালদা ঢুকে গেছে, জাস্ট এখন নিচে নামবো বাড়ি। এদিকে মামাই চলে আস। আমাদের ডোডো এসে গেছে, গপু এখনো নামেনি। ভাবি কই? চলো ওইখানটা থেকে নেমে এইখানটা কিচ্ছু না। চলো আমরা একেবারে স্টেশনের বাইরে চলে এসেছি। ও টোট আমাদের ক্যাবও এসে গেছে। কুয়াশায় সাদা হয়ে গেছে, দেখেছো? দেখো মাঠ ফাট গুলো পুরো কুয়াশায় সাদা। প্রায় ঘন্টা 2 হয়ে গেছে আমরা বাড়িতে ঢুকেছি। আসার পরে আমি আর কোনো রকম শুট করতে পারিনি, কেন বাড়ি ঘরের অবস্থা তো একদম শোচনীয়। আর আজকে এত খিদে পেয়ে গেছিল না, একেবারে রাস্তা থেকে রেডিমেড ব্রেকফাস্ট নিয়ে বাড়িতে ঢুকেছি। একটু ডিম টোস্ট নিয়ে আসা হয়েছে, আর একটু তাড়াতাড়ি করে এসে চা করে নিয়েছি গরম গরম, খেয়ে ঝটপট স্নান করে নিয়েছি। তার মধ্যে কিছু কিছু কাঁচা হয়ে গেছে, আমার অল্প কিছু রান্নাও হয়ে গেছে। কেন আজকে ভীষণ টায়ার্ড জানো তো, এই জন্য তোমাদের সাথে আর আমি কোনো রকম কথা বলতে পারি। ঝটপট খাবো, খেয়ে একটু শুয়ে পড়বো। তার মধ্যে আমাদের একটু ছোট্ট করে প্ল্যান করা হয়েছে। নিউর বিশেষ করে ভীষণ বায়না। আমরা 25শে ডিসেম্বর আর 31 ফার্স্ট জানুয়ারি সবই তো বাইরে ছিলাম, কোনো রকম ফিস্ট আমাদের করা হয়নি, ফিস্ট বা পিকনিক। তো আজকে ভীষণ বায়না করছে, মা আজকে একটা পিকনিক মতো করো না। তো বোনকে আর প্রসেনজিৎকে বলে দিয়েছি ফোন করে, কিচ্ছু না, একটু কড়াইশুটির কচুরি হবে আর চিকেন কষা হবে। আর বোন যেহেতু চিকেন খায় না, ওর জন্য একটু পনির করব। এই আমাদের পিকনিক, নিজেরা আর কেউ না। মাংসের চিকেনটা একেবারে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা একদম রাত্রে হবে, সন্ধ্যাবেলা। কি আজকে কড়াইশুটির কচুরি হবে? তোমাদের বায়না তো আর শেষ নেই। আমাদের বায়না, আমাদের বায়না। তোমার বায়না না, বায়নাটা হচ্ছে কড়াইশুটির কচুরি খাবে। কচুরি আর প্রসেনজিতের হাতের কষা মাংস, চিকেন কষা হবে আজকে আমাদের। গপু একেবারে ঠান্ডাটাও রয়েছে। হ্যাঁ, কড়াইশুটি এনে একেবারে ছাড়াতে বসে গেছে। আর এই যতটা পেরেছি কিছু কিছু কেচে একেবারে মেলে দিয়েছি। আজকে রোদ দেখেছি তো। কড়াইশুটি রেডি। এবার পুর করে, এটা এবেলাই পুর করে রেখে দেবো। বাইরে এই জিনিসটাকে খুব মিস করেছি। গপু বেগুন নিয়ে এসছে আর আমি বেগুন পোড়া করতে শুরু করে দিয়েছি। তুমি বাইরে গেলে কি বেগুন ভর্তা? হ্যাঁ, বেগুন ভর্তা চলো। এখানে আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। গপুর এত খিদে পেয়ে গেছে, আগে গপুকে দিলাম, ডোডোবিমো আসছে, আমি খাবো। আজকে শিম দিয়ে ডাল করা হয়েছে, এখানে ডিমের ঝোল অমলেট করে, বেগুন পোড়া, আর আমার বোন পার্শে মাছ পাঠিয়েছে, পার্শে মাছের ঝোল। রাত্রে তো কড়াইশুটির কচুরি হবে, কড়াইশুটির পুরটাই এবেলাই করে রাখছি। রাত্রে শুধু লেচিতে ভরো আর ভাজো। 3 ফোড়ন দেওয়া হয়েছে তেলে, আর আদা কাঁচা লঙ্কা আর কড়াইশুটি একেবারে পেস্ট করে পুর করে রেখে দেবো। অনেকটা হয়েছে, একটু বেশি করেই করলাম। ডোডোবিমো যখন বায়না করবে ফ্রিজ থেকে বার করে আবার ভেজে দিতে পারবো। তোমাদের এখানে পিকনিকের ব্যবস্থা করে দিয়েছি, সব ব্যবস্থাই রয়েছে। কি করেছো? কিছুই না। ও বাবা, ছাউনির তলা লাইটের কানেকশন দিয়ে দিয়েছে গপু। কালী পুজো পড়ার খোলা হয়নি না সেই লাইটটাই? হ্যাঁ, আজকে লাগালাম। আজকে লাগিয়েছো আবার? কখন? দুপুরবেলা? হ্যাঁ, আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম, গপু তখন এসে লাগিয়েছে। এখানটা কি হবে? ও ওখানে আবার ক্যাম্প ফায়ার হবে, বনফায়ার হবে। বনফায়ারের জন্য নিচ থেকে টিন নিয়ে এসছে গপু, ওখানে টিনের মধ্যে কাঠ হয়ে যাবে। হ্যাঁ, সব হয়ে যাবে। আরে মনে আনন্দটা রাখো, বাকি সব এমনি এমনি হয়ে যাবে। হ্যাঁ, সবাই আমরা খুব টায়ার্ড, তার মধ্যে গপুর আবার মনে এত আনন্দ। ও বলছে পিকনিক যখন করছোই, ওই যে এইভাবে ছাউনি তলাটা লাইট দিয়েছে। আমি দুপুরবেলা ঘরে একটু শুয়েছিলাম, গপু এসে ওইভাবে লাইট ফাইট লাগিয়েছে। আবার একটা, আর টিনটা কিসের টিন জানো? আমাদের গণেশ পুজোর সময় যে মিষ্টি এসেছিল, সেই মিষ্টির টিন দুটো নিচে ছিল, সেখান থেকে একটা টিন তুলে নিয়ে এসছে, আর একটা কাঠ। ক্যাম্প ফায়ার হবে। এখন ওই 6টা 25 বাজছে, কড়াইশুটি কচুরি হবে। ময়দাটা এখন মেখে রাখছি, কেন ওরা এলে পরে ওদের কাজ করতে দিতে কেমন একটা লাগে। তাও এসে পড়লে পরে করবে কিছু, আমাকে তো একা করতে দেবে না। আর যে ময়দাটা এখন মেখে রাখি। আজকে মিমো সন্ধে দিয়েছে, আর আমি চলে এসেছি। এখানে ময়দা মাখা হচ্ছে কচুরির। এবার বোনের জন্য পনিরটা করবো, তারপরে মাংস কষবো, হয়ে যাবে। কারণ খালি হাতে আসা যায় না পিকনিক করতে। একটুখানি বললে হবে। এমনি কত দূরে এসছো, যে জিনিস নিয়ে আসতে হবে, খালি হাতে আসা যায় না নাকি? বাচ্চা দুটোর জন্য? বাচ্চা দুটোর জন্য, বড়দের জন্য কিছু না, সব বাচ্চাদের জন্য। আমরা তো পিকনিক করব, ফিস্ট হচ্ছে। সেটাই তো বললাম, যে এইখান থেকে দুজন একসঙ্গে একটু খাওয়া দাওয়া, তার জন্য কি? তাহলে তার জন্য হাতে করে একটুখানি, হ্যাঁ
করে নিয়ে তার একটু করে বসলে একটু গল্প করা যায়। আর আজকের পনিরটা হচ্ছে একেবারে নবরত্ন স্টাইলে, জানো তো, সমস্ত কিছু যা যা দিতে হয় নবরত্নে সব দিচ্ছি, শুধু ফুলকপিটা বাড়িতে নেই, ফুলকপি বাদে হচ্ছে ওই নবরত্নর মতো। এই যে এখানে বিনস, গাজর, আলু, ক্যাপসিকাম, একটু কড়াইশুটিও দেবো, এখানে পনির ভাজা হয়ে গেছে, এখানে কাজু, কিশমিশ, পোস্ত, চালমগজ সমস্ত রেডি। সমস্ত কিছু কষিয়ে নিয়ে তারপরে জলের বদলে দুধ দেওয়া হবে, পুরোটাই দুধে সেদ্ধ হবে। এখন চলছে রসগোল্লা খাওয়ার পালা। কে কাকে রসগোল্লা যুদ্ধ, কে কাকে খাওয়াবে? প্রসেনজিৎ খাবে না, ওই এনেছে কিন্তু মাইক্রোওয়েভে গরম করা রসগোল্লাটা। প্রসেনজিৎ বলো দিদি, মাইক্রোওয়েভে গরম করে একদম টাটকা রসগোল্লা একদম খাবে না, খাবে খাবো না ভাই। আরে বছরের প্রথম আচ্ছা পছন্দ খাই ওকে হাফ বললি সত্যিকারে খেলি কেন খাবে না? এটা কোনো কথা নাকি? তাতে কি হয়েছে? আমাদের বাড়িতে কত কাজের লোক দেখো, এখানে কচুরির পুর ভরা হচ্ছে, আর আমাদের বড় কুক তো চলে গেছে কুকের জায়গায়। বলো বড় না, রান্না কিন্তু খুব ভালো। হ্যাঁ, একবার যে খেয়েছে সে নাম করবে। খুব আনন্দ লাগছে, বলো বাবুরে খুব আনন্দ লাগছে। এই যে প্রসেনজিৎ এখানে চিকেন করছে। দিদি সব রকম রান্না পারে। না না, দিদি সব রকম রান্না পারে। প্রসেনজিতের স্পেশাল চিকেন কষা আজকে আমরা খাবো। আজকে মুরগিগুলো কপাল করে এসছে, মুরগিগুলো কপাল করে এসছে, মুরগিগুলো কপাল করে এসছে প্রসেনজিৎ। ভাগ্য করে এসছে বলো, কপাল করে এসছে মুরগিগুলো, যে একদম সোলাকি প্রসেনজিতের হাতে পড়েছে। আমার আউলিটা সব সময় না সিটি হয়ে থাকে। হ্যাঁ, আউলি টুরটা খুব ভালো হয়েছে। আমার বোন বলছে সেই আউলি টুরটায় আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম না, ফিস্ট করেছিলাম, সেই কথাটা আজকে মনে পড়েছে। হ্যাঁ, সেই 25শে ডিসেম্বর পিকনিকটা হয়েছিল, তারপরে ওই বলিতে কেক কাটার পরে আমাদের যে ড্যান্সটা হলো মিউজিক করে, খুব মজা হয়েছিল। আমরা সবাই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম ঘরোয়া সেলিব্রেশন, তো খুব মজা হয়েছিল। মিমো যদি হুজুম না তুলতো যে কড়াইশুটি কচুরি খাবো, বা ডোডো যদি না বলতো যে মেশোর হাতে মাংস খাবো, তাহলে আজকে এটা হতো না। আমার মিলে জুড়েই এটা হতো। আমার মিমো ওই জন্য হাত লাগিয়েছে, এখানে কচুরির পুরোহারা হচ্ছে। মিমো এইসব ব্যাপারে ঠিক আছে, যদি বললাম যে 10টা অঙ্ক কর, তাহলে কতটা এগিয়ে আসে। যা গন্ধ বের করেছো না, বসা যাচ্ছে না। না, ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। সবাই মিলে বসে আছি, একটু গরম গরম পাপড় খাওয়া শখ হয়েছে। খালি মুখে তো সবাই গল্প করে যাচ্ছে, একটু পাপড় ভাজি হয়ে গেল। হেভি হেভি হেভি। আমাদের গরম গরম পাপড় এসে গেছে, তাই সব তুলো না, তারপরে নাও না, তো হাতে আছে, খেয়ে নাও না। পাপড় নাও, খালি মুখে গল্প হয় না বলো, হ্যাঁ, তাই না? আমাদের বড় টেস্টার না, মিমোর এই জিনিসটা খুব ভালো, টেস্ট কিন্তু খুব ভালো বলে। আর আরেকজন মাংস খসছে, আমাদের দিল পরীক্ষা করার জন্য সব ঠিকঠাক আছে কিনা। এমন হয়েছে, ঝাল ঝাল সব ঠিক করে বলো। সব ঠিক আছে, ঝালও আটু টানবে তো, ঝালটা হয়ে যাবে। ভালো বলে যে রান্না করে তারা তো শান্তি লাগে। প্রসেনজিৎকে বলছি, বলছি তুমি একটা টেস্ট করো, ও টেস্ট করবে না, বলছে আমি রান্না করতে করতে আমি খাবো না। এখানে মিমো আর গপু টেস্ট করছে সেদ্ধ হয়েছে কিনা, ঝাল ঠিক আছে কিনা। ঠিক আছে, আমাদের এখানে ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেছে। সেই গপু যে টিনটা এনেছিল, সেই মিষ্টির, আমাদের গণেশ পুজোর সময় টিন, জানো ওটা মিষ্টি এনেছিল না, সেই টিনের মধ্যে আগুন। এ বাস্ট করবে না তো? দাবিকে ডাক, ধরছিল না কাঠ দিয়ে, ডিমের কলা এনে তারপরে প্রসেনজিৎ বুদ্ধি দিয়েছে, ডিমের যে ট্রে হয় সেই ট্রে দিয়ে ধরা এই বাস্ট করবে। আমাদের ক্যাম্প ফায়ার, একটু গান না হলে ভালো লাগে। ঠান্ডা তো আছে তো। আমাদের ক্যাম্প ফায়ারের টিন এখানে চলে এসেছে। আমাদের কুক চিকেন কষছে, এখানে চলে এসেছে ফানুসরাতে। দেখো আমাদের লাইটিং খানা হেভি হয়েছে, আমাদের গোপু স্পেশাল লাইটিং। আচ্ছা, এটা কি ঠান্ডা, কি ব্যাপক ঠান্ডা। এখানে আমাদের ফানুস উঠছে, আর নিচে আমাদের ক্যাম্প ফায়ারের আগুন। এই তো আমাদের ফানুস এক্ষুনি উড়ে যাবে। হাওয়া দিচ্ছে খুব, হাওয়ার জন্য আগুন এরকম হচ্ছে। নিচে দেখো কত ভালো। তো আমরা সেই কালী পুজোর সময় ধরেছিলাম ফানুস, তারপরে মাথায় পাপড়া ধরাইনি। অনেকগুলো ফানুস এখনো বেঁচে আছে, প্রায় 4টে না 5টা। কটা আছে গো এখানে? 4টে। সরে যা। এই যে আমাদের ফানুস। প্রসেনজিতের পার্ট শেষ, মাংস কষানো কমপ্লিট, মাংস রান্না কমপ্লিট। এবার আমার পার্ট হয়েছে কচুরি ভাজা, আলিপুর করে দিয়েছে, বউ বেলছে, আর আমার চলছে ভাজা পালা। লুচি করবে এরকম, এই যে প্রত্যেক কটা ফুলেছে, পুরো একদম ঢাক। দেখো
লুচি না কচুরি, কচুরি একদম প্রত্যেকটা ঢাক। সব কটা ফুলেছে। মানে একদিনেই করেই শান্তি, তাই না? একদিন, হ্যাঁ একদিন, সারা বছর অন্য লোক আর একদিন করলে এই যে একদম ফুলকো ফুলকো কচুরি। অবশেষে খাওয়ার পালা। এখন মেন আকর্ষণ। আরে এই খুন্তিতে কিছু বলবে? বাঁধাকপি করে নিয়ে এসেছে বাড়ি থেকে, এই বাঁধাকপি দেওয়া হচ্ছে। ও এক কোটা চিকেন কষা এসে গেল আমাদের। চলে আসো। চিকেন দিয়ে দেবো একবারে? আমি কি আমার মাংস আচ্ছা আচ্ছা, ও বলছি একটুখানি আচ্ছা, শিরাগের ভিতরে না যায়। সেই খেলি। মিলি দোকানে গেলে পয়সা দিয়ে রসগোল্লা পাবে, এই ভালোবাসা পাবে না। সেটা তো ঠিক আছে, তাহলে? খাবে না, জোর করে ঢুকিয়ে দিয়েছে বসন্তজিৎ। আমাদের পিকনিকটা আজকে খুব ভালো কাটলো, খুব মজায় কাটলো। বাইরে আমরা একা একা ঘুরে এসেছি, ওরা ছিল না। আজকের দিনটা খুব সুন্দর আমাদের কাটলো, আজকের সন্ধ্যেটা। আজকে আমরা এত টায়ার্ড, তাও আমরা আমাদের নিউর জন্য একটুখানি করা হয়েছে। একদম ছোটর মধ্যে এনজয়মেন্টটা খুব ভালো হলো। ওরা এই মাত্র বেরিয়ে গেল, বপু একেবারে তালা দিয়ে উপরে উঠলো। আজকে তার মধ্যে তো আবার উনি হুজুক তুলেছিল, জানো তো, ছাদে রান্না হবে বলছে। ছাদে একেবারে আমাদের মিনি ওভেন আছে, নিয়ে ওখানে রান্না হবে। কিন্তু একটা টায়ার্ডনেস তো আছেই আমাদের, সবে মাত্র আজকে ফিরেছি, তার মধ্যে আবার টেনে টেনে ছাদে নাও। এ তো বরাবরই খুব হুজুকে, এ তো বরাবরই। হ্যাঁ, ওরাই বললো যে ছাদে আর একদিন করা যাবে, ঠান্ডার মধ্যে বাইরে কষ্ট হ্যাঁ হবে। প্রচুর ঠান্ডা তো। যাই হোক, ছোটোর মধ্যে বাড়িতে আসার পরে বেশ ভালোই হলো আজকের এনজয়মেন্টটা। যাই হোক, তাহলে চলো ভিডিওটা আর বড় করছি না, ঝটপট এখন শুয়ে পড়ি। কালকে থেকে তো ডোডোর কলেজ আবার স্টার্ট হয়ে যাচ্ছে, তো এর সাথেই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। So I surrender.